হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা নবম সেশন থেকে শুরু করব। এবার আমরা ত্বরিত তাণ্ডব ঘটিয়ে ফেলব। পরীক্ষাটি খুব সহজ আর এটি করতে খুব বেশি কিছু লাগেও না। তো উপরের চিত্রে দেখানো ব্যাটারির এক প্রান্তে তার লাগিয়ে সেটি ভালভে লাগাও। আরেক টুকরো তার দিয়ে ব্যাটারির আরেক প্রান্ত থেকে ঘুরিয়ে এনে বাল্বের অপর প্রান্তে লাগাও। দেখো তো বাল্বটি জ্বলে কিনা। অবশ্যই জ্বলবে। এরপর সংযোগ খুলে দিয়ে তার ও বাল্বের মাঝখানে এক এক করে প্লাস্টিকের, রাবার, সুতা, পেরেক, কাগজ, কয়লা ইত্যাদি দিয়ে পর্যবেক্ষণ করো এভাবে সংযোগ দিলে বাল্বটি জ্বলে কিনা। তো এখানে পেরেকের ক্ষেত্রে জ্বলবে, কিন্তু প্লাস্টিক, রাবার, সুতা, কাগজ, কয়লা এগুলোর ক্ষেত্রে জ্বলবে না। পর্যবেক্ষণ শেষে নিচের ছকটা পূরণ করে। চলো এখন আমরা এই ছকের অ্যান্সারটা দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো। প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো। স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি। লিঙ্ক থেকে কিনলে 30 থেকে 40% ছাড় পাবে। ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। সংযোগে ব্যবহৃত উপকরণ তামার তার। বাল্বটি তখন জ্বলেছে কিনা? জ্বলেছে। তারপর রাবার, প্লাস্টিক জ্বলে নাই, কাগজ জ্বলে নাই, সুতা জ্বলে নাই। পেরেকের ক্ষেত্রে কিন্তু বাল্বটি জ্বলেছে, কয়লার ক্ষেত্রে জ্বলবে না। নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছ তামা পেরেকের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে বলে বাল্বটি জ্বলেছে, অন্যগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ যেতে পারেনি বলে বাল্বটি জ্বলেনি। তাহলে নিশ্চয়ই এটাও বলতে পারবে কেন বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তারের উপর প্লাস্টিক বা রাবার আস্তরণ দেওয়া থাকে। জটপট নিচে লিখে ফেলো। বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশ তামার তারের উপরে প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেওয়া থাকে, কারণ প্লাস্টিক বা রাবার বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। তাই বৈদ্যুতিক তার ধরলে তার থেকে বিদ্যুৎ আমাদের হাতে প্রবাহিত হয় না, ফলে আমরা শক খাওয়া থেকে বিরত থাকি। ধাতু ও অধাতু সমূহের অনেকগুলো বৈশিষ্ট্য তোমরা ইতিমধ্যে জেনে গেছো। এখন তোমরা এগুলোকে আলাদাও করতে পারো, কিন্তু ধাতু ও অধাতুকে বল প্রয়োগ করলে এদের কি কোনো পরিবর্তন হয়? চলো আরেকটা পরীক্ষা করে দেখা যাক। তো এই পরীক্ষাটা কিভাবে করবো দেখো। প্রয়োজনীয় সামগ্রী। এই পরীক্ষা করতে লাগবে একটা অ্যালুমিনিয়ামের প্লেট ও এক টুকরা কয়লা। নিজেদের বাসা থেকে এগুলো নিয়ে আসতে পারো। বাবা মায়ের কাছ থেকে চেয়ে আনতে হলে পুরনো ব্যবহার হয় না এমন প্লেট আনলে ভালো হয়। তো যা করতে হবে, এবার এগুলো মেঝেতে রেখে হাতুড়ি দিয়ে আঘাত করো। দেখো তো কোনো পরিবর্তন হয় কি না, তা নিচের ছকে লিখো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। তো উপকরণ হিসেবে দুইটা উপাদান রয়েছে, অ্যালুমিনিয়ামের প্লেট এবং কয়লার টুকরা। অ্যালুমিনিয়ামের প্লেট ঝনঝন করে, ভেঙে টুকরা হয়ে যায় না। সহজে ভাঙে নাকি ভঙ্গুর? সহজে ভাঙে না। কয়লার টুকরা ঝনঝন করে না, ভেঙে টুকরা হয়ে যায়। তারপর এটা হচ্ছে ভঙ্গুর। আর কি কোনোভাবে ধাতু অধাতুর আকার পরিবর্তন করা যেতে পারে বলে মনে হয়? চলো এখন আমরা এর অ্যান্সারটাও দেখে নিই। হ্যাঁ, আরও অন্য উপায়ে ধাতু অধাতুর আকার পরিবর্তন করা যেতে পারে বলে আমি মনে করি। যেমন তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধাতু অধাতুর আকার পরিবর্তন করা যায়। বাড়ির কাজ। একটা পেরেক 7 দিন পানিপূর্ণ বিকারে রেখে দিয়ে দেখো তো কি হয়। 7 দিন পর পেরেকটি পর্যবেক্ষণ করার পর নিচের ছকে ছবি আঁকো ও পেরেকের কি পরিবর্তন হয়েছে তা লিখে রাখো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। পানিতে রাখার আগে পেরেকের ছবি, অর্থাৎ এটা হচ্ছে স্বাভাবিক পেরেকের ছবি। আর 7 দিন পানিতে রাখার পর পেরেকের ছবি, অর্থাৎ মরিচা ধরা পেরেকের ছবি। কি পরিবর্তন দেখেছো তা নিচে লিখে ফেলো। পেরেকগুলোকে 7 দিন পানিপূর্ণ বিকারে রেখে দিলে এর উপরে মরিচা পড়ার দৃশ্য দেখা যায়। 7 দিন আগে পেরেকটি ছিল পরিষ্কার ও ঝকঝকে, এর উপর কোনো দাগ ছিল না। কিন্তু 7 দিন পানিতে থাকার ফলে এর সাথে বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে। মূলত এই পানিযুক্ত ফেরিক অক্সাইড হলো মরিচা, অর্থাৎ 7 দিন পানিতে রাখার পর পেরেকের উপর মরিচা পড়ে লালচে রং ধারণ করেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটা আমরা 10ম সেশন থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে। হাই ডিয়ার্স, এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো।